পাসপোর্ট হলো একটি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সরকারি দলিল যা সেই রাষ্ট্রের নাগরিকদেরকে বিদেশ ভ্রমণের বৈধ অনুমতি প্রদান করে। এর মাধ্যমে ভ্রমণকারীর পরিচয়, জাতীয়তা এবং বৈধ নাগরিকত্ব প্রমাণিত হয়। প্রাচীনকালে ভ্রমণের জন্য অনুমতিপত্র ব্যবহারের বিভিন্ন প্রমাণ পাওয়া যায়। খ্রিস্টপূর্ব যুগে পারস্য সাম্রাজ্যে এক ধরনের ভ্রমণপত্র চালু ছিল। মধ্যযুগে ইউরোপে ভ্রমণকারীদের নিরাপদ যাতায়াতের জন্য লিখিত সনদ প্রদান করা হতো। আধুনিক অর্থে পাসপোর্টের ব্যবহারের সূচনা হয় ঊনবিংশ শতাব্দীতে। প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক ভ্রমণ বৃদ্ধি পাওয়ায় পাসপোর্টকে একটি মানসম্মত রূপ দেওয়া হয়। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই আন্তর্জাতিক ভ্রমণের জন্য পাসপোর্ট আবশ্যক। পাসপোর্টের প্রকারভেদ। পাসপোর্ট সাধারণভাবে 4 শ্রেণীতে বিভক্ত করা যায়। 1. সাধারণ পাসপোর্ট বা অর্ডিনারি পাসপোর্ট। সাধারণ নাগরিকদেরকে ব্যক্তিগত, শিক্ষা, পর্যটন বা ব্যবসা ও চাকরির উদ্দেশ্যে ভ্রমণের জন্য এই পাসপোর্ট প্রদান করা হয়। বাংলাদেশের সরকারি কর্মচারী ও সাংবিধানিক পদধারী ব্যক্তিবর্গ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ ব্যতীত বাকি সবাই বিধি অনুযায়ী সাধারণ পাসপোর্ট পেয়ে থাকে। 2. অফিসিয়াল পাসপোর্ট। সরকারি দায়িত্ব পালনের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদেরকে এই অফিসিয়াল পাসপোর্ট প্রদান করা হয়। এই পাসপোর্টের মাধ্যমে তারা সরকারি কাজের জন্য বিদেশ ভ্রমণ করে থাকেন। 3. কূটনৈতিক পাসপোর্ট, যেটা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নামে বেশি পরিচিত। রাষ্ট্রের কূটনীতিক ও উচ্চপদস্থ প্রতিনিধিদের আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার কাজে ভ্রমণের জন্য এই পাসপোর্ট ব্যবহৃত হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাডার কর্মকর্তাগণ ও বিদেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশন সমূহে পদায়িত যে কোনো ক্যাডার কর্মকর্তাগণ, সাংবিধানিক পদধারী ব্যক্তিবর্গ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বিধি অনুযায়ী কূটনৈতিক পাসপোর্ট পেয়ে থাকেন। 4. বিশেষ বা জরুরি পাসপোর্ট। কোনো বিশেষ প্রয়োজনে স্বল্প মেয়াদের জন্য এই ধরনের পাসপোর্ট দেয়া হয়। বাংলাদেশে এই ধরনের পাসপোর্ট দেয়া হয় না। এর পরিবর্তে ট্রাভেল পারমিট নামে এক পাতার একটি দলিল প্রদান করা হয়। পাসপোর্ট বর্তমানে শুধু ভ্রমণের জন্য একটি কাগজ মাত্র নয়, বরং আন্তর্জাতিক পরিচয় ও নাগরিকত্বের স্বীকৃতি বহনকারী একটি গুরুত্বপূর্ণ দলিল। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর 1973 সালে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তার 9 নম্বর আদেশ জারি করেন। এই আদেশ বাংলাদেশ পাসপোর্ট আদেশ 1973 নামে পরিচিত। এই আদেশে প্রদত্ত ক্ষমতাবলে সদ্য স্বাধীন বাংলাদেশের নাগরিকদের জন্য প্রথম পাসপোর্ট তৈরি ও প্রদান করা হয়। সেই সময় থেকে শুরু করে বিশেষ ধরনের ছাপানো বুকলেটে হাতে লিখে ও ছবি এঁটে দিয়ে পাসপোর্ট ইস্যু করা হতো। এভাবেই চলে আসছিল। এরপর বাংলাদেশে যন্ত্র দ্বারা পাঠযোগ্য মেশিন রিডেবল পাসপোর্ট চালু করা হয় 2010 সালে। পরবর্তীতে ই পাসপোর্ট প্রদানের জন্য 2018 সালের 19 জুলাই থেকে জার্মানির একটি কোম্পানি ভেরিডোসের সঙ্গে চুক্তি হয়। 2020 সাল থেকে বাংলাদেশে ধাপে ধাপে ই পাসপোর্ট বিতরণ শুরু হয়, যা দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে 119তম দেশ হিসাবে বাংলাদেশকে এই উন্নত প্রযুক্তিতে সংযুক্ত করে। বর্তমানে বাংলাদেশের সবগুলো বিভাগীয় ও আঞ্চলিক পাসপোর্ট অফিস
এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও হাইকমিশন সমূহে বাংলাদেশের নাগরিকগণ যথাযথ নিয়ম মেনে আবেদন করে সহজেই ই-পাসপোর্ট গ্রহণ করতে পারেন। আমাদের আলোচনা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।